বিভিন্ন জেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে। সকালে নাটোরের আলাইপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগণ যেন সকল সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ চলছে। নওগাঁয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ হয়। চাঁপাইনবাবগঞ্জেও জুলাই সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের মুক্ত মঞ্চে শপথ পাঠ ও আলোচনা সভা হয়। এছাড়াও পঞ্চগড় ও হিলিতেও একই বিষয়ে হয়েছে শপথ গ্রহণ ও আলোচনা। বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহিরিন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য এবং বর্ডার গার্ড স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সকালে বিজিবির একটি প্রতিনিধি দল নীলফামারীর জলঢাকায় মাহিরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলে অংশ নেওয়া হয়। এ সময় তারা বলেন, মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহিরিন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি শিক্ষার্থীদের রক্ষা করেছেন তা চিরকাল সবার হৃদয় শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও 3টি জাহাজ কেনা হচ্ছে। এ খাতে আয় বৃদ্ধিতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে KSRM শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শিপ ব্রেকিং খাত নিয়ে উপদেষ্টা বলেন, যারা গ্রিন সনদ নিতে পারেনি তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে। এদিকে হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের 14টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি। তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও সেই নিয়ম নীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজ করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবসের কর্মসূচি বর্জন করে সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকালে ঢাকা-পাবনা মহাসড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ 9 বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি বিশ্ববিদ্যালয়টি। ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। রবিবারের একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদন না দেয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সাভারের আশুলিয়ায় দল বেঁধে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার অভি স্থানীয় একটি সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী। ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের জেরে রাতে তাকে দোকানে ডেকে নেয় অভি। এক পর্যায়ে আরও 2 সহযোগী সহ কিশোরীকে ধর্ষণ করে ভোরের দিকে ছেড়ে দেয় তারা। পরে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা সাজিদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। গেল 17 জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।